গৌতম কালকে 2 বছর পূর্তি ব্লগে। ও তুই পেছনে দাঁড়িয়ে আছিস? আরে কি হবে কালকে? একবারে এক টেবিলে বসে খাবো একটার সময়। মানে ওরকমই সাসপেক্ট করেছে, প্রোগ্রাম হয়তো ক্যান্সেল হলেও হতে পারে সিরিজটা যদি দেখে আজকে ঠিকঠাক বাড়ি ফিরে যায়। ভূত ভূত কথাই আছে। এই চিয়ার্স চিয়ার্স। যাও কালকে মায়ের ফটোটা পাঠিয়ে দেব। শুভ সকাল, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। 8:35। একবার নিচে যাই, কালকে খাওয়া দাওয়ার ব্যাপারে সবার সঙ্গে একটু কথা বলে আসি। কি এই সময় রাহুল, গৌতম, লাড্ডু সবাই থাকবে, ওদের সঙ্গে সব আলোচনা করে আসি। আপনাদেরকে সব বলেছি দায়িত্ব করে কাজটা করতে হবে। গৌতম কালকে 2 বছর পূর্তি ব্লগে, সময় সময় একটা বেশ সুন্দর করে জমজমাট করে খাওয়া দাওয়া করতে হবে, অনুষ্ঠান হবে। রাহুল, তোমার ছেলে দুটো, তারপরে বাবুকে বলে দিও। ওদিক থেকে তোমরা 4 জন আর তোমরা 2 জন, 6 জন। আমার বন্ধু বান্ধব 13-14 জন, 20 জন। আর বাণীরা থাকবে, টুকিরা থাকবে। এবার কালকে সন্তোষী মায়ের ব্যাপার আছে, ওই জন্য দেখি। আর সমররা থাকবে। এই নিয়ে কালকে মানে যারা এই আমাদের ব্লগের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ। ও তুই পেছনে দাঁড়িয়ে আছিস? আরে কি হবে কালকে? হ্যাপি বার্থডে হবে। আর এই বিষয়টা বিন্টু দা আগে থেকে জেনে গেছে যে 18 তারিখে একটা প্রোগ্রাম আছে, আমাদের বলছে, আমরা তো বুঝতে পারি না। ওই যে দিলীপ ঠাকুরকে বলে রেখেছিলাম, ধরো ডাল ভাত পোস্ত আর মুরগির মাংস। দিলীপ দাকে বলি যে তুমি মুরগিটা বানিয়ে দিও, আর পূর্ণিমা ওখানে তোরা সবাই মিলে ঘরে, ওই ছাদে যাবো না, আর নিচেই করে দেবো। এই যে সিঁড়ির এখানে লাগিয়ে দেবো একটা গ্যাস, উঠতেই যে জায়গাটা কালকে ওই জন্য পরিষ্কারও হয়েছে, ভালো হয়েছে। ওখানে একটা উনুন জ্বললো আর ভিতরে হলো, নাহলে উপর নিচ করতে করতে জীবন বেরিয়ে যায়। ঠিক আছে, ওকে। আর কালকে মেজমা অসুস্থ, মানে খুব সিরিয়াস হয়েছিল। যাই হোক, সামলে ফেলেছে নিজেকে, দিয়ে এমার্জেন্সিতে অ্যাডমিশন করেছিল। মানে অরিন্দমের ওখানে আছে না, হ্যাঁ, দুপুরের দিকে হয়েছিল। এখন সকালবেলায় ফোন করলাম, মোটামুটি বললো হ্যাঁ এমনি ঠিকই ছিল, কালকেও ঠিক ছিল। দুপুর বেলায় হাত কাঁপতে লেগেছে, কাঁপতে লাগার পরে ঢাকা ঢুকি দিয়ে পাম্পি শুয়ে দিয়েছিল। তারপরে যাই হোক, বেশ। তোমার লিস্টটা করো তো একবার, দেখা তো কজন হচ্ছে। ওরা 9টা বেজে গেছে নাকি? পূর্ণিমা ঢুকলো 9:10 হয়ে গেল। বাবরে, স্নান করি রে, যাই গিয়ে স্নান টান করি। তাহলে ঠিকঠাক করে ব্যবস্থাটা করো। কালকেই বাজার থেকে হ্যাঁ দিল্লির যদি রানে করে একটা ফটো করে দাও, চিকেন পকোড়া সন্ধ্যার মধ্যে করে দিও। আর ঠিক আছে, বাকিটা আমরা সামনে দেবো। কালকে এই জায়গাটা পরিষ্কার করিয়েছি। কি করছো? চিড়ে? বেশ, তাই করো। দেরি হয়ে গেল, চাপে রয়েছে। আরে চা হলো, অক্সিজেন দিয়েছে, এবার ডাক্তার রাখার পরে যাই হোক, পুজোটা ভালো করে দিয়ে একটু প্রার্থনা করো সবাই। বেশ, চাটা দাও আমার। মাখা মাখা তো? আমি রান্না করে বেরিয়ে যাবো।
কোথায় যাবি? কেন? বেশ ঠিক আছে, পুজোটা দিয়ে যাবে তো? ওরও তো খাবারটা করে দিতে পারছি। তা তুমিও খেয়ে নেও আমার সঙ্গে। হ্যাঁ দেখছি কেন, একসঙ্গে খেয়ে নেবো। জেঠুর সঙ্গে খাবে, জেঠু মানেই তো, তাহলে লজ্জা লাগবে? একবারে এক টেবিলে বসে খাবো একটা সময়, সেইভাবে একদম রেডি হয়ে যাবে, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে চলে যাবে। ওকে নিয়ে সকালবেলায় কি ব্যাপার? সকালবেলায় চলে এলাম, ঘরে বলছে মুড়ি শেষ। মুড়ি? হ্যাঁ এখানে নি, আগে তো ছেড়ে নিতাম, ছেড়ে গেলে তোমার রাজনের কাছে নি না, ওইটাতে। হ্যাঁ ওটাতে নি। আমাদের আসলে যখন এলাম আবার ঢোম বেড়ে যাই দিয়ে পম্পি শাশুড়ি খাবো। পম্পি শাশুড়ি লোকে থেকে আজকে কাউকে ছেড়েছে, রাজ পেলাম। হ্যাঁ হ্যাঁ লোকে থেকে কালকে ওই দুপুরের দিকে খুব যাতা অবস্থায় যায়, কত আর বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ সেটা তো শুনেছ তো। হ্যাঁ হ্যাঁ মানে ওরকমই সাসপেক্ট করেছে। তবে এখন সকালে ফোন করলাম, নিয়ে বললো যে ডক্টর এসে দেখে তারপরে ডিসিশনটা হবে, কি হবে না হবে। তবে এখন মোটামুটি আগের থেকে ভালো আছে, অক্সিজেন আর দরকার পড়ছে না, খুলে দিয়েছে, স্যালাইনটা চলছে। দেখি ডক্টর দেখে যাক, তারপরে ফোন করবে। অরিন্দমকে ফোন করেছিলাম। কালকে তো প্রোগ্রামটা করবো ঠিকই আছে, কিন্তু দেখি প্রোগ্রাম হয়তো ক্যান্সেল হলেও হতে পারে। মা যদি মানে ওনার উপরে নির্ভর করছে, কারণ মনটা ভালো নেই। সিরিজটা যদি দেখি আজকে ঠিকঠাক বাড়ি ফিরে যায়, তবে আশা করি ঠিক হয়ে যাবে, ফিরে যাবে, তাহলে কালকে হবে। আর না হলে কালকে প্রোগ্রাম ক্যান্সেল করে দেবো। কালকে বললাম যে আমি চলে যাই, নিয়ে বললো না এখন এসো না। হ্যাঁ দেখা যাক। আবার জল নিয়ে এসে হাজির, যাক ভুলে গিয়েছিল, ভালো। ছাড়া যাবে ডেলি খায়, কেন ডেলি খেলে কি হবে? সোডিয়াম কমে যাওয়ার জন্য ডাবের জল খেতে বলেছে, ঠিক আছে? সেটা আমার ভাগ্নে বললো, মামা তুমি একদিন আলাদা দেবে, একদিন ডাব দেবে, আর একদিন ইলেকট্রল লিকুইড যেটা বেরিয়েছে, ম্যাঙ্গো অরেঞ্জ যেটা, সেটা দেবে একদিন বাদে বাদে, ওতে সোডিয়ামটা তোমার ফিরে আসে। আরম্ভ করে দিয়েছি, একদিন করে ডাব, একদিন করে সোডিয়াম লিকুইড। বলে অনেক করে ছিল তো, নিচে বসেছিল, টাকা ভাঙা ছিল। বাবা ঠিক আছে, চাবি এনে দিলাম। তালা মেরেছে উপরে? উপরে একটা তালা থাকবে, তোমাদের ঘরে একটা তালা থাকবে। তোমাদের ঘরটা পরিষ্কার করে নিয়ে তালা মেরে রাখবে, কারণ কে কখন ঢুকে বসে থাকবে। মুনমুন, তোমাদের ঘরে তালা মেরে রেখো, কারণ কে কখন ঢুকে বসে থাকবে, যে ক্যাক করে তোমাকে সন্ধ্যার সময় ধরবে। কাজে বুঝতে পেরেছ? কাজে তালা মারা থাকলে আর কেউ ভিতরে ঢুকে বসে থাকতে পারবে না। ভূত টুত কথাই আছে। হ্যাঁ তুমি চা খাইলে বিস্কুট খালে, এই চেস চেস, এই অনেকগুলো তোমার উঠতে উঠতে আছে ওখান থেকে, ঠিক আছে। আমাকে আসামে 5 মুখী কচু খাবে বললো, এবার নিলাম 3 বছর পচে গেছে, তারপর একদিকে বললো যে বলছিলাম সব পচে গেছে। তবে পচা এলে একটু হাসাহাসি হয় আর কি, নাহলে তো হাসা যায় না। হ্যাঁ বাজারে যদি যাও তাহলে তুমি পচার সঙ্গে গেলে আদা রসুন ফ্রি, এটা কিন্তু ও গেলে তুলে নেবে। আড়তে যাবে, আদা রসুন তুলে নেবে।
কেউ কিছু, হ্যাঁ ওটাও ফ্রি না, ও বহুদিন ধরে ওটা, হ্যাঁ ব্যবসা করেছে। আলবিদা, হ্যাঁ কালকে চলে আসবে, সন্ধ্যের সময় চলে আসবে, সন্ধ্যের সময় আসবে, পকোড়া হবে, চিকেন পকোড়া হবে, পকোড়া খাবে, তারপরে ভাত টাত খেয়ে যাবে। পয়সাতেও নাই, এটা তো আমার, এখানে তো আমার ব্যাপার, শিল্পপতিকে গুরুত্ব না দিয়ে শিল্পপতিকে গুরুত্ব দিয়ে, শুধু শিল্পপতি নয়, কমপ্লেন শিল্পপতি। মটন ভাত হবে না, মটন হবে না, চিকেন চিকেন না। এখন শোনো, বেকার হয়ে গেছি, এখন বেকার মানুষ, এখন আর কাজ কাম করি না, মটন ফটন আর খাওয়াতে পারবো না। ও হ্যাঁ, ওরটা তো সেটা বলেছিল, সে এখন না করলে আর কি করা যাবে, ও এখন কি করা যাবে, ওটা তো এন্ট্রি নিতে গেলে মটন দিয়ে এন্ট্রি নিতে হবে, মটন ছাড়া এন্ট্রি হবে না, আর ওর এন্ট্রি দরকারও নাই। সামনে ওর খাবার, তুই যাস নাই কেন? যাও, এখানে রান্না করেছিস তো? ও চালতে, আচ্ছা। মুনমুন কি চলে গেল নাকি? হ্যাঁ, ও পালিয়ে গেছে। ও বেশ ভালো, তাহলে 1:12 এইসব গেল, এবার খাওয়া দাওয়াটা করবো। পূর্ণিমা ভাত বাড়ছে, ভাত, মাছের ঝোল। এটা কি কাঁচা কুমড়ো? লাল কেন রে? লাল হয়ে আছে কাঁচা কুমড়ো। ও, আর ইয়ে ডাল করিস নেই? যা বাবা, ঠিক আছে বেশ। এই সময়টা রোজই বৃষ্টি, 3টা থেকে 3টে, 3:30 থেকে শুরু হয়েছে, ভালোই বৃষ্টি হলো, মনে হচ্ছে এবারে কমছে। চাটা নিয়ে আসি, হয়ে গেছে। আজ বিস্কুট নেবো না, ছোলা আর একটু মুড়ি নিয়েছি, ছোলা মুড়ি আর চা। ছোলা মুড়ি দারুন, ভালো। 6:35, বিকেল থেকে দুবার চা খাওয়া গেল, একবার চা মুড়ি খেয়েছি, আর এখন একবার চা করে দিল, খেলাম, এবারে যাই একটু বাজারে। কি করবে রাখতে? আনতে হবে, বললি না, বেরিয়ে যাচ্ছি। বেশ, বেরিয়ে গেলাম। লাল্টু, গাড়িটা ঠিক হয়েছে? দেখে দিয়েছে, হ্যাঁ, ওই পিকআপটা ঠিক করে দিয়েছে, বলে এমনি মনে ঠিক আছে, মোবিলও ঠিক আছে বললো, বললে চালাতে বললো, চালাক, যদি সেরকম যদি হয় তখন পরে দেবেন। এমনি ঠিক আছে গাড়ি, তেলটা ভরো নেই কালকে? কালকে তেল ভরো নেই? তেল না ভরে চলে দিয়েছিল? আমি বাড়ি যাইনি তো, ও এলাম, আর লোডশেডিং। সুবল বাবু, রবিবাবু, বিশুবাবু, 10 মেয়েবাবু আছেন এখন? হ্যাঁ, 30 হবে। ঠিক আছে, কি খবর? কতদূর? কি বানালি? কি বটে এটা? আরে বাবা, আবার ডালের বড়া রুটি। বাহ, আজকে রাতে মুসুর ডাল
মসুর ডালের বড়া দিয়ে তরকারি বানাচ্ছে আর রুটি করবে, ফেভারিট জিনিস, ভালো লাগে খেতে। আর শিয়ানের কি প্রশান্ত বৈরাগ্য, আপনি আপনার অ্যাড্রেসটা দিয়েছেন, চেষ্টা করছি কালকে মায়ের ফটোটা পাঠিয়ে দেওয়ার। আশা করি এই ব্লগ দেখার আগেই আপনি পেয়ে যাবেন। আপনি ওই রামকৃষ্ণ রাইস মিলে থাকেন, এটা আপনি বলেছেন। আমি রাহুল বা বাবু বা বাহাদুর কাউকে কারো হাত দিয়ে পাঠিয়ে দেব। আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকুন।